আরে ভাই ক্যামেরাম্যান, তোর জন্য কি বান্ধবী ঠিক মতো ক্লাসও করতে পারবে না? দেখিস না কি সুন্দর ক্লাস করতেছিল। বান্ধবী তোমাকে আসলে অনেক ধন্যবাদ, তুমি যেভাবে সিঙ্গেল পোলাপানার দায়িত্ব নিয়েছো আসলেই প্রশংসনীয়। আরে বান্ধবী তাড়াতাড়ি খেয়ে নাও, সারা রাত লুডু খেলতে হবে, কাজে লাগবে। Para nunca regresar. Toda persona tiene su forma de amar, pero pocas con amor y solo queda soñar. Lo que daría por llenar este lugar con el tacto de una flor y la música del mar. Cuánto la da vuelta. আমি শুধু ভাবতেছি বান্ধবী যে হারে ইংলিশ মুভি দেখতেছে, আশেপাশের ছেলেদের যে কি করবে আল্লাহ জানে। আমি হলো আজকে যে নতুন বিয়ে করছি, তুমি কি আমাকে পা খুশি হয়েছে কলিজা? আরে বৌদি, দাদার মনে মনেই সুখী থাকতে হবে, আসল সুখী তো সে হইতে পারবে না। বাবারে বাবা, মনে হচ্ছে নিজে তো আপনি না করলাম কিছুই, বুঝছো? কিন্তু মিলামিশে গিয়ে আনন্দ। আর বৌদি, তুমি যে দাদার কাছে কি সুখ নিতে আইছো পাবলিক খুব ভালো করে জানে, টাকার সুখ, আর টাকা থাকলে তো মেশিন পাওয়া যায়। আরে ভাই, শুধু বিন বাজালেই হবে, কার লাগনের বীজ বাই করে নে। আরে ভাই, একটা জিনিস তো আমি কিছুতেই বুঝি না, বীজ তো সবাই খাইতে ভয় পায়, কিন্তু এই কার লাগনের বীজ সবাই খাইতে চায়, কাহিনী কি? আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। আরে ফুলা পান, এজন্য তো বলি মাইয়ার পিছে না যেতে টাকার পিছে ছোট, এইসব মাইয়া তো টাকা ছাড়াই না, স্যার তোমার তো টাকা আছে। কি বলো, দেখো না সুদ্দি ফিরবে সবাই জোড়া জোড়াই ছেলেটা একা, ওটা মনে হয় ছোট। মুশকিল সে আরে ভাই, তাহলে কি এই যদি টাকা পয়সার থেকে ধন সম্পদের দামে বেশি, আর নিজের থাকুন তো বুঝে গেছে। আরে মুরব্বী, তোমার ওই 240 ভোল্ট রেখে 4000 ভোল্টের কাছে যাও, যায় পুড়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাঙালি নষ্ট নামে কয়েক কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে অনেক পশমার, যেটা ভাবছেন সেটাও। এই ছুটকি, একটা গান শোনা তো আমাকে। গান? আচ্ছা ঠিক আছে। আরে বান্ধবী, তুমি যে সুন্দর গান গাইছো সত্যি প্রশংসনীয়, আমাদের ভাবনা পাগলা গেতে এই গানটার দরকার, যাতে পাগল ভালো হয়ে যায় শুনলে। আরে ভাই, তেমন কিছু না, বন্ধু যখন টেলিভিশনে তাকে একটু দেখাইতে যায়, কারণ বাস্তবে তো কেউ আর দেখে না। A few moments later. এই যে মেয়েরা স্কুল থেকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে, তো ভবিষ্যৎটা একটু দেখে রাখো। ভাই, তাদেরকে এভাবে ধরা কি ঠিক হয়েছে? তারা কি কোনো খারাপ কাজে গেছে নাকি? তাদের কাছে টাকা নাই জন্য তো জঙ্গলে লেখাপড়া করতে গেছে। ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু মানে যে স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। বোঝো অবস্থা, যেটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি, আর কিছু বলতে পারবো না। দেখতে ভালোই ছিল, এমনি ক্লাস খেয়ে গেছি, মানে ভালোই তো দেখতে হবে। কারা এরা? আরে বান্ধবী, তোমরা কি সত্যি স্কুলে লেখাপড়া করতে যাও না স্যারদের সাথে টাঙ্কি মারতে যাও?
আর বন্ধুরা এসব মেয়েদেরকে একটু সাবধানে বিয়ে করো, দেখা যাবে আবার জায়গায় জায়গায় ক্রাশ খেয়ে যাবে। তোর গোপন কথা তো দিব রাখি, তোর গোপন কথা তো हाय हाय इतना सुकून। বলে যেতে গিয়া কর সব বিয়া। আরে ভাই, তুমি যেভাবে ভালোবাসায় ডুবে গেছে, তোমার নায়িকা যদি তোমাকে হেগু করে দেয় তাও তো তুমি খেয়ে ফেলবে। আমি শুধু ভাবি ঠিক কতটা ভাগ্যবান হইলে আমি পোলা হয়ে জন্ম নিছি। ও বা ভাগ্যিস মেয়ে হয়ে জন্ম নেই নাই, না হলে তো প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে একদিন গোলাপের কথা বইলা, একদিন পুতুলের কথা বইলা, একদিন আইসক্রিমের কথা বইলা, এক এক দিন এক এক পার্কে চিপাইনি আমার পুত্র। বাবারে ভাবলেই গায়ে লোম দিয়ে ওঠে। আরে ভাই, তুমি চেপাই চাপাই নিয়ে যে কয়টা মেরেছো? পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজবেন্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? তবে বিষয়টা যাই হোক ভাই, হুজুর শোনার পরে কিন্তু হুজুরের ভিতরে একটু ভালো লাগা কাজ করেছে। দাদা একটা 10 টাকা দামের গোলাপ দিন তো। আজকে তো প্রপোজ করেই ছাড়বো। বরিশালের লঞ্চে উইঠা লইব কেবিন রুম। কত করে গোলাপ দাদা? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে ফুলটা দাও আর এনো 50 টাকা। আরে 10 টাকার ফুল 50 টাকা বিক্রি হয়ে গেল, ভালোই তো লাভ হলো। আরে একটা নয়, দুটো করে 100 টাকা গোলাপ, দুটো করে 100 টাকা। আসো দাদা আসো, কটা? হ্যাঁ নাও, গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবে, নিয়ে যাও। এই জন্যই তো মনে হয় বলা হয় মেয়েদের কারণে ছেলেরা সফলতা পায়। দেখুন শয়তানি কিভাবে লারে। আসলে বাঙালি পারে না এমন কোনো বিষয় হতেই পারে না, এই জন্যই এদেরকে বাঙালি বলা হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বরিশালের মানুষের এই ইচ্ছাটা পুরা করতে চাই যে না, আমরা যাব, দোনোটা ট্রফি নিয়ে যাব, হোপফুলি নেক্সট ইয়ার আরেকটা ট্রফি ওইটাও নিয়ে যাব, তিনোটা একসাথে। আরে ভাই, আসল ট্রফিটা যে কে জিতলো পাবলিক খুব ভালো করেই দেখেছে। আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। মধ্যবিত্ত কেমনে বসবেন? খাটের ক্ষতির কথা ভাইবে, যারা গতি কমাই দেয় তারাই মধ্যবিত্ত।